যে কোনো একটা প্রজেক্টে যদি ডিজাইন ভুল থাকে তাহলে এই ধরনের পরিস্থিতি হতে পারে, নির্মাণে ভুল থাকলে এই ধরনের পরিস্থিতি হতে পারে, যদি রক্ষণাবেক্ষণের ঘাটতি থাকে এই ধরনের পরিস্থিতি হতে পারে। আমি বলবো এই প্রজেক্টে রক্ষণাবেক্ষণের সময় কিন্তু এখনও আসার কথা না। যদি আসার কথা হয় তাহলে কিন্তু ধরতে হবে আমাদের পুরো উন্নয়নটাই কিন্তু ঝুঁকিমুক্ত হয়নি। এরকম উন্নয়ন হওয়ার কথা না, এটা হানিমুন পিরিয়ডে থাকার কথা। প্রথম আমি যদি 10-12 বৎসর 10-15 বৎসর আমি বিনিয়োগ ছাড়া, আমি যদি মেনটেনেন্স ছাড়া নাই চলতে পারি, তাহলে আমি ক্যাপিটালটা ইনভেস্ট করলাম কেন? এবং যেখানে জাপানিজদের মতন পেশাদারি লোককে দিয়ে এটা ডিজাইন করা হয়েছে, নির্মাণের সময় জাপানি পেশাদারকে দিয়ে কাজটাকে বুঝে নেওয়া হয়েছে, আমি বলবো এই জায়গাটার মধ্যে ডিজাইনে হয়তো ভুল নাই, কারণ এটা একটা পরিপক্ক বিজ্ঞান। এটা বাকজনিত কারণেরও কোনো কিছু না। বাক একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হয় সেই বিজ্ঞানটাও পরিপক্ক। এইটা নিম্নমানের কোনো সামগ্রীরও ব্যাপার না। নিম্নমান যদি হয় তাহলে আমার স্থায়িত্ব কম হবে, কিন্তু একটা জিনিস পড়ে যাবে, এটা ভালো হলেও পড়ে যেতে পারে, খারাপ হলেও পড়ে যেতে পারে। কখন পড়ে যাবে? যদি নির্মাণে কনস্ট্রাকশানে আমার গাফিলতি থাকে। আমার এটা কেন জানি মনে হচ্ছে কনস্ট্রাকশান যারা করেছে তারা কম্প্রোমাইজ করেছে। পেশাদারি যেই কনসালটেন্ট ছিল, সুপারভিশন কনসালটেন্ট যাদের বুঝে নেওয়ার কথা ছিল, তারাও কম্প্রোমাইজ করে ফেলেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এমডি যিনি ছিলেন নন টেকনিক্যাল, উনি ছিলেন কিছুই বুঝতেন না, উনিও কিন্তু দায় এড়াতে পারেন না। এত বড় একটা কাজের গুণগত মান বোঝার জন্য কন্ট্রাক্টর একটা কমার্শিয়াল এন্টিটি, কনসালটেন্টও একটা কিন্তু কমার্শিয়াল এন্টিটি। কন্ট্রাক্টর ভুল করলে কনসালটেন্ট দেখবে, কনসালটেন্ট ভুল করলে কে দেখবে? এই জন্য পুরো পৃথিবীতে টেকনোলজিক্যাল ড্রিভেন গণপরিবহনের এই মেট্রো পরিচালনার জন্য অনেক দক্ষ, রেলের পরিচালনায় অভিজ্ঞ, নির্মাণে অভিজ্ঞ এমন একজনকে এমডি বানানো হয়। আমাদের সেই সরকার বানিয়েছিলেন এক আমলাকে।